আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাবিনার হাতের স্পেশাল পাঙ্গাস মাছ রান্না। সাবিনা কিভাবে মাছটা রান্না করার আগে ম্যারিনেশনটা করে নিচ্ছে সেটা আমি আগে দেখাচ্ছি। লবণ, ধনিয়া, হলুদ, মরিচ। এখন আমরা একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, তাই না? এটা কি? জিরা। জিরা বাটাও দাও? আচ্ছা আচ্ছা। সাবিনাদের দেশের বাড়ি জানি কোথায়? সাতক্ষীরা। আচ্ছা, এইটা কি তোমাদের দেশের স্টাইলেই রান্না নাকি তোমার আম্মু যেভাবে রান্না করে ওইভাবে করতেছে? এটা আসলে আমি নিজে থেকেই। আচ্ছা, এটা হচ্ছে সাবিনার নিজের রেসিপি। মাশাআল্লাহ, সাবিনার হাতের রান্না খুব সুন্দর। আমি এখন থেকে চেষ্টা করব সাবিনার হাতের রান্না আপনাদেরকে দেখানোর, যে কয়টা পারি আর কি, কারণ সাবিনার আর আমার টাইম মেলা খুব মুশকিল। তো মাছটা আমরা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপর তেলে ভাজবো, তাই তো? সমস্যা। সাবিনা এখন মাছগুলা ভেজে নিবে, ভেজে তারপর রান্না করবে। সাবিনার হাতের রান্না সবচেয়ে বেশি কে খাইতে পছন্দ করে? শরীর, আব্বু, শরীর, এই দুইজন বেশি। অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে এরকম হয়, হাজবেন্ড আর বাবাই তার হাতের রান্না খায়। বাবা। তারপর দেখবা তোমার যখন বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ, তখন ওদের মায়ের রান্নাই ওদের কাছে বেস্ট লাগবে। হ্যাঁ, ঢেকে দিব না, পরে আবার ফুটে। পাঙ্গাস মাছটা অনেক ফুটে, এই জন্য সাবিনা বুদ্ধির কি বলে, বুদ্ধি কাজে লাগায় মাছের এটা ঢেকে দিল যেন আমাদের গায়ে তেল ছিটা না পড়ে। দুধ একটা চামচ করতে পারে। এটা হচ্ছে আমার ননদের বেবি ফেলছে না, 1 সপ্তাহ না যেতেই দুধ আনা লাগতেছে। ওর এতগুলো জমছে, আর এইগুলোর সাথে যে চামচগুলো ছিল ওগুলো সব শর্ট, এই জন্য পরে একটু লাল হবে। পেঁয়াজটা লাল হয়ে আসার পরে সাবিনা পানি দিয়ে দিল। আমার গলা ভেঙে গেছে। সাবিনার রান্নার মশলার ধকে হাঁচি দিতে দিতে আমার গলা একদম ভেঙে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এটা জিরা বাটা না? মরিচের গুঁড়া, মাশাআল্লাহ, মানে যত আছে মরিচ সব দিয়ে দিছে সাবিনা। লবণ দিছো? হ্যাঁ। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন মশলাটা কষায় নিতে হবে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব, ছোট ছোট করে আলু। এটা সাবিনা আমার শাশুড়ির কাছ থেকে শিখছে, তাই না? মা ছোট ছোট করে এরকম পাঙ্গাস মাছের সাথে আলু দেয়, বা যে কোনো বড় মাছের সাথে মাছ যখন রান্না করে তখন এরকম ছোট করে আলু দেয়। এই জন্য সাবিনা তার আন্টির কাছ থেকে ইন্সপায়ার হয়ে আলু দেওয়া শিখছে। তাই তো
এখন কি মাছ দিবা? হুম। আচ্ছা যাও আমরা দেখাই মাছ। সাবিনার মাছগুলা দেখেন ভাজার পরেই কত সুন্দর হয়ে গেছে, আর রান্না করলে না জানি কত ভালো লাগবে খাইতে। থ্যাংক ইউ। আপনারা যারা যারা সাবিনার হাতের রান্না খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার সাবিনার হাতের রান্না দেখে খেতে মন চাইতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খাইতে মনে চায় সাবিনার রান্নার কালার দেখে, সাবিনার রান্নার আয়োজন দেখে, সাবিনার রান্নার পরিবেশ দেখে। অ্যাকচুয়ালি সবার রান্না দেখতে কিন্তু ভালো লাগে না, সাবিনার রান্না দেখতে কিন্তু ভালো লাগে, আমার কাছে লাগে। এখন আপনারা আজকে দেখতেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন কার কার কাছে ভালো লাগলো রান্নাটা দেখতে। এখন আমরা একটু পানি দিয়ে দিব। অন্য গান দিব? আচ্ছা আসতেছি। হ্যাঁ হ্যাঁ আসতেছি। এখন কি ধুয়ে দিবা? হ্যাঁ এখন ধুইতে দিব। এটা কি ঝোল ঝোল করবা নাকি মাখা মাখা? একদম মাখা মাখা হবে। মাছ তো অনেক মোটা করে পিস না, এই জন্য একটু পানিটা বেশি করে দিছি। হ্যাঁ, যেন ভালো করে ভিতরে মশলা গুলো যায়। আচ্ছা এখন আমরা ঢেকে দিলাম। তেজপাতাগুলো কোথায় ছিল? আর কি দিছো? আর কিছু দিছো তেজপাতা ছাড়া? হ্যাঁ, গরম মশলা দিছি। হ্যাঁ, শুধুমাত্র এই তরকারিটাতেই আমি গরম মশলা ব্যবহার করি। মানে ইসের এই পাঙ্গাস মাছের তরকারিতে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সাবিনা গরম মশলাগুলা উঠায় ফেলে দিচ্ছে। হয়ে গেছে সাবিনার পাঙ্গাস মাছ রান্না করা। আপনারা এরকম আরো ভিডিও দেখতে চাইলে, সাবিনার হাতের রান্না দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।